এখনো তুমিও কুফর করলে আব্বাসী তোমাকে ছাড়বে না, কাফের ফতোয়া দিবে। গাইতে গাইতে গায়ক হওয়া যায়, আলেম হওয়া যায় না। তুমি কারে নিয়ে খোঁচাখুচি করো, সাবধান করে দিচ্ছি, তুমি যাকে তাকে নিয়ে যা খুশি তা বলবা না। এমনি তো পচে গেছো, তারপর তোমার অবস্থা হবে কেরোসিন। সাবধান হও, আদব নিয়ে কথা বলো। অনেকে বলে আব্বাসী সাহেব কথায় কথায় কাফের বলে। আমি কাফেরকেই কাফের বলি। তোমরা কথায় কথায় কাফের হও, আমি কথায় কথায় কাফের বলি। বাংলাদেশে একটা পাগলা বক্তা আছে, সে মন্তব্য করতে যে বলেছে আব্বাসী এখন এই কথায় কথায় কাফের বলে না। আরে পাগলা, তুমি তো 1990 সালের রিজেক্ট মাল। এখনো তুমিও কুফর করলে আব্বাসী তোমাকে ছাড়বে না, কাফের ফতোয়া দিবে। আমরা কোন দলের দালাল নই, ইসলামের স্বার্থ রক্ষা আমাদের উদ্দেশ্য। এই যে আমার হাতে কোরআন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, যারা হাদিসকে অস্বীকার করে আহলে কোরআন দাবিদার, খোদার কসম তারা কাফের। এখন সে গাজাখোর বক্তা, তাকে জিজ্ঞেস করেন আহলে কোরআনকে সে কি বলবে? এটা কি আমার ফতোয়া? সেই গাজাখোর বক্তাকে জিজ্ঞেস করেন, সমস্ত উলামায়ে আরব একমত, মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبت صحته بالاتفاق عند المحدثين فهو كافر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস যা সকল মুহাদ্দিসদের নিকট সহিহ, এরকম একটা সহিহ হাদিস যে অস্বীকার করবে সে কাফের। এই ফতোয়া শুধু আমার না, আরবের উচ্চ উলামা পরিষদের সকল আলেমের ফতোয়া, আব্দুল্লাহ বিন বাজের এই ফতোয়া, শেখ সালেহ আল উসাইমিনের এই ফতোয়া, এখন সৌদি আরবে উচ্চ উলামা পরিষদ যারা আছে তাদের এই ফতোয়া। অতএব যারা আহলে কোরআন দাবিদার, তারা বুখারী মুসলিম সহ একটা হাদিসকে বিশ্বাস করে না, সে আহলে কোরআন দাবিদাররা মুসলমান না কাফের? চিল্লায়ে বলো, মুসলমান না কাফের? ওই গাজাখোর বক্তাকে দেখবেন, ওই আহলে কোরআন দাবিদার যারা আছে ওদের সাথে একসাথে বসে কফি খায়, চা খায়। বেটা, গাজা যে খাইছো মাপ মতো খাও নাই, আর যা খাইছো তা তো মেয়াদ উত্তীর্ণ গাজা। তুমি কারে নিয়ে খোঁচাখুচি করো, সাবধান করে দিচ্ছি, তুমি যাকে তাকে নিয়ে যা খুশি তা বলবা না। এমনি তো পচে গেছো, তারপর তোমার অবস্থা হবে কেরোসিন। সাবধান হও, আদব নিয়ে কথা বলো। তোমার তো পড়াশোনার বহর কি তা জানা আছে। গাইতে গাইতে গায়ক হওয়া যায়, আলেম হওয়া যায় না। আচ্ছা ভাই, এই যে ঢাকা মেডিকেল কলেজে বা হসপিটালগুলোতে প্রতিদিন শত শত ক্যান্সার রোগী যাচ্ছে না? তো ক্যান্সার ধরা খায় কখন? ডাক্তার বলার পরে না আগে? শত শত রোগীকে প্রেসক্রাইব করে ডাক্তার যে আপনার ক্যান্সার আছে। এখন দোষ কি ডাক্তারের? ডাক্তার বলাতে রোগীর ক্যান্সার হয়েছে, না ক্যান্সার হওয়াতে ডাক্তার বলছে? বেটা, মেয়াদ উত্তীর্ণ গাজাখোর মৌলবীরা, আমি বলার কারণে তোমরা কাফের হও না, তোমরা কাফের হও বলেই তো আব্বাসী কাফের হও। এই ভণ্ড সন্ন্যাসী বুদ্ধিজীবী বলছে আরবের ইসলাম চলবে না, খোদার কসম সে কাফের হয়ে গেছে। ইসলামের পূর্ণভূমি হচ্ছে আরব, আরবের ইসলাম ছাড়া কোনো ইসলাম নয়। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো প্যাটার্ন নাই। এই ভণ্ড বুদ্ধিজীবী বলে আমরা সুফিবাদী ইসলামে বিশ্বাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইসলাম দিয়েছেন, পূর্ণাঙ্গ জীবন বিধান। ওটার কোনো ভার্সন আছে? প্যাটার্ন আছে? মানুষ যেটা বানায় ওটার প্যাটার্ন হয়, মানুষ যেটা বানায় ওটার ভার্সন হয়। ইসলাম তো মানব রচিত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে যে দিন পাঠিয়েছেন, ওই দিন ইসলাম একটাই। ওটার কোনো ভার্সন নাই, ওটার কোনো প্যাটার্ন নাই। সুফিবাদ নামে ইসলামের কোনো ভার্সন নাই। ওরা আরো নাম দিছে, পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা তো পলিটিক্যাল ইসলাম।
জিহাদের কথা বললে এটা রেডিক্যাল ইসলাম, কথা বলে না। আর কাফের মুশরিক রামবাম নাস্তিক যেমনে আছে অমনে থাক, আমি খানকায় বসে তসবিহ পড়লাম, উনি ঠিক, উনি সুফিবাদী ইসলাম। ইসলামকে ভাগ করার কোন সুযোগ নাই। পলিটিক্যাল ইসলাম বা রাজনৈতিক ইসলাম বলতে কোনো ইসলাম নাই, তবে ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের অংশ, কথা বলেন। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলাম একটাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এনেছেন। ওনার ইত্তেবার বাইরে, ওনার অনুসরণের বাইরে, ওনার রেখে যাওয়া দ্বীনের বাইরে কোনো ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। আছে শুধু একটাই, তার নাম মাইরের পথ। কি আছে? আপনাদের কোন এক ভণ্ডপীর পথভ্রষ্ট করে, শিরকি কথা বলে, কুফরি কথা বলে, হারাম কাজ করে, বলে বুঝবা না, ভেদ আছে, ভেদ। আরে বেটা, ইসলামে কোনো ভেদ নাই, কোনো ছাদ নাই, যা আছে সূর্যের মতো স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত এমন একটা দিন রেখে গেলাম তোমাদের জন্য, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। যে ইসলামের দিন যেমন রাত তেমন, রাত যেমন দিন তেমন, মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে স্পষ্ট হচ্ছে রাসূলুল্লাহর আনিত জীবন বিধান দিন ইসলাম, যার সনদ হচ্ছে আল কোরআন। আপনারা বিভ্রান্ত হবেন না। রাসূলুল্লাহর ইত্তেবার বাইরে কোনো ইসলাম, ইসলামের কোনো ভার্সন, কোনো প্যাটার্ন। অতএব সুফিবাদী ইসলাম নামে কোন ইসলাম মানবেন? রাজনৈতিক ইসলাম আগে কথা বুঝাই দিছি। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, ইসলামের পূর্ণাঙ্গ ইসলামের অংশ। এই জন্য ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো প্যাটার্ন নাই। কথা বুঝাতে পারছি ভাই? আর কয়েক মিনিট কষ্ট করবেন সবাই? কে কে আমি দেখতে চাই? হাত নামান, হাত নামান। আমি তো আপনার এখানে এসেছি অনেকটা ব্যস্ততার মধ্যে, তারপর আপনাদের উৎসাহ ভালোবাসা দেখে আমি মুগ্ধ। আর কিছু সময় আমরা কোরবানি করব, পারবো না ইনশাল্লাহ? এই কথাটা একটু বুঝেন। আল্লাহ বলেছেন, হাবিব আপনি বলে দেন, যদি আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো দিন, মুক্তি, নাজাত, কল্যাণ। মুসলমান তোমরা কোরআন হাদিস মনোযোগ দিয়ে কেন পড়ো না? কোরআন হাদিসে সত্য হীরার খণ্ডের মতো জ্বলজ্বল করে প্রমাণ দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেটা পছন্দ করেছেন আল্লাহ সেটা দিন বানিয়ে দিয়েছেন। তিনি যেটা অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে ডিলিট করে দিয়েছেন। তিনি যেটা আদেশ করছেন আল্লাহ সেটা ফরজ করে দিয়েছেন। তিনি যেটা নিষেধ করছেন আল্লাহ ওইটারে হারাম করে দিয়েছেন। ঠিক না? রাসূলুল্লাহ পছন্দ করছেন আল্লাহ দিন বানাই দিয়েছেন, রাসূলুল্লাহ অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন। রাসূলুল্লাহ হুকুম করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, রাসূলুল্লাহ নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর 16 কি 17 মাস মদিনাতুল মুনাওয়ারায় বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। কোন দিকে? কিন্তু আল্লাহর হাবিবের হৃদয়ের টান ছিল কাবার দিকে। আল্লাহর হাবিবের মনের টান ছিল কাবার দিকে, কিন্তু মুখ ফুটে বলতেন না, বারবার আকাশের দিকে তাকাতেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার আপনি আকাশের দিকে তাকান, আমি আল্লাহ তাকায় দেখি। সুবহানাল্লাহ। আমি জানি আপনার মনের কথা। অনতিবিলম্বে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার মন যে কিবলাটা চায় সেই কাবাকে আমি আল্লাহ অচিরেই আপনার জন্য কিবলা বানায় দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায়
আসর নামাজ পড়ছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। ওই মসজিদের বর্তমান নাম মসজিদ যুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আসর নামাজ শুরু করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায়া। কিন্তু নামাজে 2 রাকাতের পর রাসূলুল্লাহ যখন রুকুতে গেলেন, নামাজরত অবস্থায় হুকুম আসলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। প্রিয় হাবিব, আপনার চেহারা মোবারকটা আপনি মসজিদুল হারাম কাবার দিকে ঘুরায় নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ছাড়লেন না। নামাজের মধ্যে রুকু অবস্থায় আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিকে ঘুরে গেলেন। আল্লাহর হাবিবের মন চাইছে কিবলা হবে কাবা, আল্লাহ সেটাকেই দিন বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। হজ, হজের 3টা ফরজ। কয়টা? জোরে বলেন। একটা হচ্ছে তাওয়াফে জিয়ারত, কাবা ঘরের তাওয়াফ, তাওয়াফে জিয়ারত, এটা ফরজ। আরেকটা হচ্ছে উকুফে আরাফা, আরাফাতে অবস্থান। আরেকটা ফরজ হচ্ছে মুহরিম হওয়া, ইহরাম বাঁধা। কয়টা? 3টা। এই হজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমে কি বলেছে খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ। মানব জাতির মধ্যে যারা মুমিন, কাবা পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে, তাদের জন্য কাবার হজকে ফরজ করা হয়েছে। আল্লাহ বললেন হজ হচ্ছে কাবার। হজ কি? হজ বুঝেন? হজ কি? কসদুম মাকসুস ফি মাকানিন মাকসুস ফি ওয়াক্তিন মাকসুস। নির্ধারিত কিছু ইচ্ছা নির্ধারিত জায়গায় নির্ধারিত নিয়মে, তার নাম কি? হজ। এর জন্য নামাজ সারা দুনিয়ায় চলে, আর হজের একটাই জায়গা। কথা বলে না? হজ করতে মক্কা যেতে হবে। কোথায়? আরাফাত যেতে হবে, বাইতুল্লাহ যেতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, নির্ধারিত সময়ে যেতে হবে, নির্ধারিত মাসে যেতে হবে। বড় ডিস্টার্ব করেন আপনারা। আমি না বললাম ঢুকতেও দিবেন না, বের হতেও দিবেন না, আর কয়েক মিনিট কথা বলতে দেন। তাহলে আল্লাহ বলছেন হিজ্জুল বাইত, হজ হচ্ছে কই? কাবায়। কোথায়? আপনাদের কাছে আমার প্রশ্ন, হজের দিন হচ্ছে 9 জিলহজ, ঠিক না? 9 জিলহজ হাজীগণ কোথায় থাকে? কাবায় না আরাফাতে? লক্ষ লক্ষ হাজী জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দানে থাকে, কাবার চত্বরে একজনও থাকে না। কারণ রাসূলুল্লাহ ঘোষণা করেছেন আল হাজ্জু আরাফা। আল হাজ্জু, এর মানে হজের সবচেয়ে বড় ফরজ আরাফায় অবস্থান। সেটাকে আল্লাহ তাআলা 3 ফরজের সবচেয়ে বড় ফরজ বানাই দিয়েছে। কথা বুঝে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করছেন, আল্লাহ এটা দিন বানাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করছেন, আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন, আল্লাহ ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। প্রিয় হাবিব, মানব জাতিকে বলে দেন, যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আমার তরিকায় আসতে হবে, আমার অনুসরণ করো। আমার অনুসরণের বাইরে কোন তন্ত্র মন্ত্র মতবাদ দিয়া সাধনার দ্বারা আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। বিষয়টা ঐচ্ছিক না, আবশ্যিক। পরের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আরো বলে দিন, যারা আমার আনুগত্য স্বীকার করবে না, আপনার আনুগত্য মেনে নিবে না, আপনার অনুসরণ করবে না, আপনার দিন ইসলাম মানবে না, তারা কাফের। আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মানা, ওনার সুন্নতকে মানা, ওনার অনুসরণ করা, রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করা ঐচ্ছিক না আবশ্যিক? এবার আমি চলে গেলাম সবক দিব।
আপনি আবার মনে করেন না পীর সাহেবরা তালিমে যে রকম সবক দেয় ওই রকম সবক দিচ্ছি। আমার টোটাল আলোচনা থেকে আপনাকে যে সামারিটা বাসায় যেতে হবে নিয়ে কথা বলেন। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে। তার প্রমাণ হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছেন সেটা বিশ্বাস করতে হবে, ওনার শরীয়তকে মানতে হবে, জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বাইরে কোনো শরীয়ত নাই, দিন নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, নাজাত নাই, মুক্তি নাই, কল্যাণ নাই। বিষয়টা ঠিক নয়। অবশ্যই যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে, ওনার দ্বীনকে গ্রহণ না করে, ওনার সুন্নাতকে গ্রহণ না করে, সেই ব্যক্তি মুসলমান হতে পারবে না। যতই সে তাসাউফ চর্চা করুক, যতই সে ইবাদত করুক, যতই সে সাধনা করুক, আল্লাহর ফতোয়ায় সে কাফের। সে কি? তাহলে আমাদের সবক হচ্ছে যে আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে শরীয়ত রেখে গেছেন তা আমাদের দাঁত দিয়া কামড় দিয়া ধরতে হবে। ওনার দ্বীনকে পুরোপুরি বিশ্বাস করতে হবে, জীবনের সকল ক্ষেত্রে ওনার সুন্নাহের অনুসরণ করতে হবে। সমস্যা তো এখানে। সুন্নাত কি বুঝি? টুপি কি রকম, কুর্তাটা কি রকম, ঠিক না? দস্তরখানে খেলাম কিনা, মেসওয়াক করলাম কিনা, খাবারের পর একটু বিশ্রাম, রাতে খাবারের পর একটু হাঁটা। আমরা তো এই কয়েকটা সুন্নতই বুঝি। সুন্নত কি এতটুকু? সুন্নতের অর্থই বুঝি না। মুসলমান মনে রাখবেন সুন্নত কাকে বলে। আমরা বাঙালি পীর সাহেবরা, মুরিদরা, সুন্নি মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা সুন্নতকে ফজিলত হিসেবে গ্রহণ করেছি। রাসূলুল্লাহর সুন্নতকে আমরা নীতি হিসেবে গ্রহণ করতে পারি নাই। সুন্নতকে নীতি হিসেবে বিশ্বাস করতে হবে, তারপর যথাসাধ্য সুন্নত তরিকায় চলতে হবে। আমরা কি নীতি হিসেবে সকল ক্ষেত্রে সুন্নাহকে বিশ্বাস করছি, গ্রহণ করছি? সুন্নাত কি? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেছেন, আম্মা সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি হিসেবে যা নির্ধারণ করছেন তারই নাম সুন্নাহ। তার নাম কি? এক কথা আমি বলে দিচ্ছি আমার ভাইয়েরা, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে মানব জীবনের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, নামাজ, রোজা, হজ, যাকাত, উঠা বসা, চলাফেরা, খাবার দাবার, শিক্ষা, সংস্কৃতি, ইবাদত বন্দেগী, সকল কিছুর ক্ষেত্রে উম্মতের জন্য যে নীতি নির্ধারণ করেছেন ওই নীতির নাম সুন্নতে নববী। এখন আপনি দাড়ি রাখছেন, জুব্বা লাগাইছেন, টুপি পাগড়ি আছে, পাগড়ি না বেঁধে নামাজ পড়েন না, সুন্নতের কত অনুসরণ করেন, কিন্তু জীবনের একটা বিরাট অংশে রাসূলুল্লাহর সুন্নতকে আপনি নীতি হিসেবে গ্রহণই করেন নাই। তো আল্লাহর দৃষ্টিতে আপনি মুসলমানই হইলেন না। এই দাড়ি টুপি জুব্বা কুর্তা দিয়া আপনি কোন গ্রেডের সুন্নি হইবেন? এখন তো ঠিকটা ভালো মতো আসবে না, কথা ঠিক? আমরা যে রাজনীতি করছি রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করি, আমাদের রাজনৈতিক আদর্শে সুন্নাহের অনুসরণ আছে? আমাদের বিচার আচার, ফৌজদারি দেওয়ানিতে সুন্নাহের অনুসরণ আছে? কথা বলে না। আমাদের সংস্কৃতিতে সুন্নাহের অনুসরণ আছে? এসব ক্ষেত্রে সুন্নাহের অনুসরণ তো দূরে থাক, বিশ্বাসই নাই। অথচ রাসূলুল্লাহর একটা সুন্নতকে যে অবিশ্বাস করবে সে কাফের। অতএব সুন্নতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, আমল করতে হবে হুকুম হিসেবে। আমল করতে হবে, এটা খুব জটিল ব্যাখ্যা, বুঝছেন? আন্দাজে একজনও বুঝেন নাই আলেমরা ছাড়া।
আমাকে বুঝাইতে দেন, এশার নামাজ ফরজ কয় রাকাত পড়ছেন? আমরা কয় রাকাত পড়ব? 2 রাকাত। এখন এই যে এশার নামাজ 4 রাকাত, এটা কোরআন শরীফের কোথাও আছে? যোহর কয় রাকাত? 4। কোরআন শরীফের কোথায় আছে? আসর কয় রাকাত? কোথায় আছে? মাগরিব কয় রাকাত? কোথায় আছে? ফজর কয় রাকাত? এই যে একটা ফিতনা বের হয়েছে আহলে কোরআন দাবিদার, আগে তো শুনতেন আহলে হাদিস, মাযহাব মানে না, তো এদেরকে আমরা বুঝায় শোনায় অনেকটা ঠিকঠাক করতে পারি। এখন যেটা বের হয়েছে এটা আহলে কোরআন, হাদিসই মানে না। এই যে আমার হাতে কোরআন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, যারা হাদিসকে অস্বীকার করে আহলে কোরআন দাবিদার, খোদার কসম তারা কাফের। এখন সে গাজাখোর বক্তা, তাকে জিজ্ঞেস করেন আহলে কোরআনকে সে কি বলবে? এটা কি আমার ফতোয়া? সেই গাজাখোর বক্তাকে জিজ্ঞেস করেন, সমস্ত উলামায়ে আরব একমত, মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبت صحته بالاتفاق عند المحدثين فهو كافر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস যা সকল মুহাদ্দিসদের নিকট সহিহ, এরকম একটা সহিহ হাদিস যে অস্বীকার করবে সে কাফের। এই ফতোয়া শুধু আমার না, আরবের উচ্চ উলামা পরিষদের সকল আলেমের ফতোয়া, আব্দুল্লাহ বিন বাজের এই ফতোয়া, শেখ সালেহ আল উসাইমিনের এই ফতোয়া, এখন সৌদি আরবে উচ্চ উলামা পরিষদ যারা আছে তাদের এই ফতোয়া। অতএব যারা আহলে কোরআন দাবিদার, তারা বুখারী মুসলিম সহ একটা হাদিসকে বিশ্বাস করে না, সে আহলে কোরআন দাবিদাররা মুসলমান না কাফের? চিল্লায়ে বলো মুসলমান না কাফের? ওই গাজাখোর বক্তাকে দেখবেন, ওই আহলে কোরআন দাবিদার যারা আছে ওদের সাথে একসাথে বসে কফি খায়, চা খায়। বেটা, গাজা যে খাইছো মাপ মতো খাও নাই, আর যা খাইছো তা তো মেয়াদ উত্তীর্ণ গাজা। তুমি কারে নিয়ে খোঁচাখুচি করো? সাবধান করে দিচ্ছি, তুমি যাকে তাকে নিয়ে যা খুশি তা বলবা না। এমনি তো পচে গেছো, তারপর তোমার অবস্থা হবে কেরোসিন। সাবধান হও, আদব নিয়ে কথা বলো। তোমার তো পড়াশোনার বহর কি তা জানা আছে? গাইতে গাইতে গায়ক হওয়া যায়, আলেম হওয়া যায় না। তো নামাজের কথা কোরআনে আছে, আইনা আখাস্তা হাযাস শান, নামাজের রাকাতগুলো কোরআনের কোথায় পেয়েছো আমারে দেখাও। দেখাও। আমার বড় আফসোস, বর্তমান ভণ্ডগুলো ওই ভণ্ডের চেয়ে নিকৃষ্ট। সেই ভণ্ড তখন ইমরান বিন হোসেনকে বললেন, আখাজনা মিনকুম, নামাজ পেয়েছি কোরআনে, রাকাত পেয়েছি আপনাদের মতো সাহাবায়ে কেরাম থেকে। ইমরান বিন হোসেন বললেন, আখাজতুম মিন্না ওয়া আখাজনা মির রাসূলিল্লাহ, তোমরা পেয়েছো আমাদের কাছ থেকে আর আমরা পেয়েছি নূর নবীর কদম থেকে। এরই নাম হাদিস, এরই নাম সুন্নাহ। এই হাদিস বা সুন্নাত বাদ দিলে ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না। তো বলছিলাম, উদাহরণ দিচ্ছিলাম, সুন্নতকে আমরা মানি না, কারণ সুন্নতকে আমরা বুঝি না। ঠিক না ভাই? এশা কয় রাকাত? 4 রাকাত পড়া কি ফরজ। এশার নামাজ 4 রাকাত পড়া সুন্নাত। এশার নামাজ 4 রাকাত পড়া সুন্নাত নীতি হিসেবে। আরে বাবা কথা শুনো, এশার নামাজ 4 রাকাত পড়া সুন্নাত নীতি হিসেবে, হুকুম হিসেবে ফরজ। এবার বুঝছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতি নির্ধারণ করে দিয়েছেন, এশা 4 রাকাত, মুসাফির হলে 2 রাকাত, 5ও চলবে না, 3ও চলবে না। এই যে এশার নামাজ 4 রাকাত নীতি হিসেবে নিলেন, আপনি সুন্নতকে বিশ্বাস করলেন। 4 রাকাত এশার নামাজ 4 রাকাত পড়া নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবে ফরজ। এরপরে কি 2 রাকাত?
নীতি হিসেবেও সুন্নাত, হুকুম হিসেবেও সুন্নাত। এরপরে কি 3 রাকাত। বেতের তো কোনো নামাজ নাই, উইথ, এটার নাম কি? সালাতুল উইথ। এটা বাংলাদেশে কয় বেতের। এক ছাত্র আমার কাছে আসছে, আমি বলছি কি পড়ো? শরহে বেকায়া। আমি বলছি বেকায়া নামে তো কোনো কিতাব নেই। কিতাব আছে শারহুল আয়া। নাম কি? শরহে। এটার কয় শরহে বেকায়া। আরব দেশের আলেমরা যদি শুনে শরহে বেকায়া, চিন্তায় পড়ে যাবে এইরকম বেকা নামের বেকা কিতাব কি। এটা হচ্ছে সালাতুল উইথ। আমরা উচ্চারণগুলো শুদ্ধ করব, পারবো না ইনশাআল্লাহ। এশার নামাজ 4 রাকাত পড়া নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ফরজ। এরপরে 2 রাকাত সুন্নাত, নীতি হিসেবেও সুন্নাত, হুকুম হিসেবেও সুন্নাত। এরপরে 3 রাকাত নীতি হিসেবে 3 রাকাত পড়া সুন্নাত, হুকুম হিসেবে ওয়াজিব। ওয়াতেরের পরে আবার 2 রাকাত নামাজ বসে বসে পড়া সুন্নাত, ওটাকে বলে হালকি নফল। ওই 2 রাকাত বসে বসে পড়া নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে মুস্তাহাব। কথা বলেন। নীতি হিসেবে সবটাই সুন্নাত, হুকুম হিসেবে একটা ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নাত আর একটা মুস্তাহাব। আমি কি সুন্নাত বুঝাইতে পারলাম? তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার অর্থ হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে নীতি হিসেবে যা কিছু নির্ধারণ করেছেন তার সবটুকু বিনা প্রশ্নে বিশ্বাস করলেই আপনি মুসলমান। তারপর যথাসাধ্য আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে বাবা বসে যাও, বসে যাও, বসে যাও। আমি তো উঠি নাই। আমি উঠার আগে তোমরা তো এমন অলি কুতুব হনে যে মুনাজাত লাগবে না। আমরা সবাই পাপী, একসাথে মুনাজাত করলে আল্লাহ কবুল করবেন। কারটা কবুল করে ঠিক আছে, আমারটাই হবে গ্যারান্টি আছে। কথা বলেন। কিন্তু সবাই একসাথে করলে কার কোনো একজনেরটা আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন।